আমরা জানবো রমজান মাসের ফজিলত কোরআন হাদিস দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিক লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম এবং রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। মানে আমাদের পূর্ব এটা ফরজ ছিল, কিন্তু এভাবে ফরজ ছিল না, কম ছিল। কিন্তু এখন এটা নির্দিষ্ট করে দিছে। আগে ৩ বা ১০ বা ৪০ একাধিক ছিল, কিন্তু পরে কোরআন নাজিল হওয়ার পরে নির্দিষ্ট সংখ্যা বসায় দিছে। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত। সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। যেমন বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিম, সহিহ বুখারী। রোজা আল্লাহর জন্যই বিশেষ ইবাদত। রোজা আল্লাহর জন্যই। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। আমরা রোজা রাখি আমার জন্য না, আমার জন্য রাখি, আর এটার প্রতিদান দিবে কে? আল্লাহ তাআলা। এটা ফেরেশতাগণ সব লাগবে না, কিন্তু আল্লাহ তাআলা সেটা সব দিবেন, সেটার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ। রমাদানের গুনাহ মাফ হয়। যে ব্যক্তি ইমানদারের সাথে সবের আশায় রমাদানে রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সহিহ বুখারী, সহিহ মুসলিম। রমাদানের দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। রমাদানের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে, যা ফিরে দেওয়া হয় না। যদি আপনি রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে চান, তাহলে ইফতারের পূর্ব মুহূর্ত, যখন ইফতার সামনে থাকে তখন দোয়া করুন, তখন আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু গ্রন্থ থেকে এগুলা এসেছে। সেই সাথে তাহাজ্জুদের সময়, যেমন আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার আগ মুহূর্ত, তখন দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে তারা ক্ষমা প্রার্থনা করে। রাতের শেষ অংশে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেন এবং রাতের শেষ অংশে বেশি বেশি চাইতে হবে। প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহর নিকট আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি কবুল করব। আল্লাহ তাআলা বলেন যে আমি শেষ রাতে আমি আসমানে আসি, আমার কাছে চাও, কি কি চাও, কি সজাগ আছো। রোজার অবস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার, মজলুম ব্যক্তি। আল্লাহ রাসূল বলছেন ৩ ব্যক্তির দোয়া কবুল হয়, দোয়া প্রত্যাখ্যান করে না। যেমন ন্যায়পরায়ণ শাসক, রোজাদার, মজলুম ব্যক্তি। তারাবি নামাজের গুরুত্ব। যে ব্যক্তি ইমানদারের সাথে সওয়াবের আশায় রমাদানে কিয়ামুল লাইল তারাবি পড়বে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কিয়ামুল লাইল মানে তারাবির নামাজ বা মধ্যরাতের নামাজ যে পড়বে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তারাবি নামাজ কত রাকাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 11 রাকাত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ও অন্য সময় 11 রাকাতের বেশি পড়তেন না। রমজান এবং রমজানের বাইরে আল্লাহ রাসূল 11 রাকাতই নামাজ পড়তেন। এখন 20 রাকাত নামাজ পড়ে, এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু, যখন বিশৃঙ্খলভাবে মানুষ নামাজ আদায় করতেছে, তখন থেকে ওমর রাদিয়াল্লাহু বলছিলেন, তোমরা এখন থেকে 20 রাকাত নামাজ আদায় করবা। কেউ যদি 8 রাকাত পড়ে তারটা হবে, 20 রাকাত পড়ে তারটা হবে, যার যেটা ভালো লাগে পড়বেন। সাহাবারা 20 রাকাত পড়তেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর সময় সাহাবারা 20 রাকাত তারাবি পড়তেন। ইয়াজিজ ইবনে রুমান মুয়াত্তা ইবনে মালিক রাদিয়াল্লাহু, এই জন্য মুসলিম উম্মাদের অনেক মসজিদে 20 রাকাত পড়ানো হয়। লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হইছে 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত। এই রাতকে আমরা মিস করব না। তখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। এ রাতে ফেরেশতা নাজিল হয়। এ রাতে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের আদেশ অবতরণ করে। লাইলাতুল কদর কিভাবে খুঁজবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রমাদানের শেষ দশকে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। যেমন 21, 23, 25, 27, 29, তার চেয়ে ভালো আমরা লাস্ট 10 দিন তল্লাশি চালাই। লাইলাতুল কদরের বিশেষ দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তখন বললেন যে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।
তিরমিজি, ইবনে মাজাহ, লাইলাতুল কদর রাতে করণীয় বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার পড়া, দোয়া করা, জিকির করা, সাদাকা করা। আমরা লাইলাতুল কদরে আমরা যে যে এইগুলো জানবো। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত, আমরা এই হেদায়াত থেকে বঞ্চিত হব না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজার উদ্দেশ্যে তাকওয়া অর্জন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। রোজাদারের বিধান, তোমরা তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদার রেখা কালো রেখা থেকে সুস্পষ্ট হয়। সূরা বাকারা 187 নম্বর আয়াত, লাইলাতুল কদরের আয়াত। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, হে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন এই লাইলাতুল কদরের জন্য। এই রাতটা সবচেয়ে শ্রেষ্ঠ রাত, এই রমজান মাসটা সেরা মাস। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম, আমরা এটা মিস করব না। রমাদান সম্পর্কে সহিহ হাদিস, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমাদান এসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করে। আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ায় মানুষ নামে কিছু শয়তান আছে, সেগুলা সারা পেয়ে বেশি বেশি দাম এবং মূল্য বেশি বেশি রাখে মানুষের কাছে। রোজা আল্লাহর জন্য, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। রোজা গুনাহ মাফ করে। যে ব্যক্তি ঈমান সাদাকার আশায় আল্লাহর বেশি বেশি ইবাদত করে, রোজা রাখে, পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তারাবির ফজিলত, যে ব্যক্তি ঈমানদারের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজগুলো আদায় করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় বেশি বেশি দোয়া করেন। ইফতারের সময় বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং সেই ইফতার পূর্ব মুহূর্তে বেশি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন এবং সে সময় চাইবেন, বেশি বেশি দোয়া করবেন। আমরা এই হাদিস অনুযায়ী আমরা বেশি বেশি আমল করবো। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন আল্লাহ, এবং দুনিয়াতে সকল মানুষকে যেন হেদায়েতের পথে ইসলাম প্রতিষ্ঠার জন্য, একামতের দিন বাস্তবায়নের জন্য সবাইকে যেন আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন ইসলামের জন্য, এবং আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দান করুন। ইরানে যেভাবে হামলা চলছে, আল্লাহ ইসরায়েল নামে এই দেশটাকে আপনি ধ্বংস করে দিন। মুসলমান সৌদি আরব, কাতার, ওমান, তারা হাতে ছুরি পরে বসে আছে, গোলামি করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, যেন তারা আল্লাহর পথে আসে এবং আল্লাহ দিনকে চিনতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আর রোজাদারের জন্য একটা সারাদিন না খেয়ে থাকলে মনে হয় কষ্ট, কিন্তু এই কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা দিবে। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, সেজন্য শাহরু রমাদান আল্লাযী উনজিল ফিল কোরআনি হুদাল লিন্নাস, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস সেরা হয়েছে। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব এবং আল্লাহর দ্বীনকে বেশি বাস্তবায়ন করব। সবাই ভালো থাকবেন এবং রমজানে আমলগুলো করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এবং সবাই সমর্থ থাকলে জাকাত দিবেন। জাকাতের গুরুত্ব, ফিতরার গুরুত্ব নিয়ে আমরা কালকে আলোচনা করব ইনশাআল্লাহ।